রহমানির রহিম। সবাইকে ধন্যবাদ। আজকের আলোচনার বিষয় হচ্ছে নির্বাচন আগে না সংস্কার আগে। ইদানিং পত্রপত্রিকায়, প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ায় সব জায়গায় বিষয়টা অহরহ প্রাধান্য পাচ্ছে। একটা মহল বলতেছে যে সংস্কার আগে, সংস্কার করতে হবে, দীর্ঘদিন ধরে সংস্কার করতে হবে, সংস্কারের পরে নির্বাচন। আরেকটা মহল বলতেছে না, নির্বাচন আগে। যে মহলটা সংস্কার আগে বলতেছে, সেই মহলটার আসলেই বেসিক ভিত্তিটা কি, তাদের এই যে সংস্কার চাইতেছে, সংস্কারের মূল বিষয়টা কি, সংস্কার কেন লাগবে? সংস্কার লাগবে আমাদের রাষ্ট্র ব্যবস্থাকে সুন্দর সঠিক পথে চলার জন্য। সংস্কার একটা চলমান ধারণা বিষয়। এটা একদিন দুই দিনের বিষয় না, এটা হয়তো বহু বছর ধরে চলবে। আমরা একটা উন্নততর জাতিতে রূপান্তরিত হবো, তার জন্য আমাদের সংস্কার করতে হবে। যারা এই সংস্কারের পক্ষে আছেন তাদেরকে আমি সাধুবাদ জানাই। কিন্তু যারা এটাকে নির্বাচনের সাথে অ্যালাইন করে দিচ্ছেন যে নির্বাচন হওয়া যাবে না সংস্কারের জন্য, তাদের পক্ষে আমি তাদের এই যুক্তিটাকে আমি আমার দৃষ্টিতে মনে হয়েছে যেন একটা খোঁড়া যুক্তি। কারণ হলো, আপনি একটা জিনিস দেখবেন যে গত 5ই আগস্টে যে বিপ্লবটা ঘটেছে, এখানে একজন দুইজন মানুষের বিপ্লব না। এই বিপ্লবটা বাংলাদেশের 90%, 95% মানুষ কোনো না কোনোভাবে এটাকে সাপোর্ট করেছে। 90% মানুষ এর সাথে সংযুক্ত হয়েছে। আপনি দেখেন, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, যশোর, খুলনা, সব জায়গায় অসংখ্য মানুষের ঢল ছিল। যে মানুষ, এত পরিমাণ মানুষ ছিল যে আমার যেটা মনে হয় যে মানুষ মানে কর্মশ্রেণীর মানুষ আর একটু অক্ষম মানুষ ছাড়া আর কিছু আওয়ামী লীগের একান্তই ভক্ত মানুষ ছাড়া বাকি সবাই মাঠে ছিল। এই মাঠের মানুষগুলো কি আপনার কথার সাথে একমত আছে? এই মাঠের মানুষগুলো কেন ছিল? সংস্কারের জন্য ছিল, না তারা নির্বাচনের জন্য ছিল? যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখব যে সবাই ছিল এই নির্বাচন ব্যবস্থাকে ভেঙে ফেলা, নতুন নির্বাচন ব্যবস্থা সংস্কার করা এবং ফ্যাসিবাদী মনোভাবের, ফ্যাসিবাদী দৃষ্টিভঙ্গির পতনের জন্য সবাই সামনে এসেছিল। আমরা বর্তমানে যে সংস্কারের কথা শুনতেছি, এই সংস্কার তো তারেক রহমান ইতিপূর্বেই দিয়ে ফেলছেন। তিনি তো তার 31 দফার মধ্যে সংবিধান সংস্কারের কথা বলেছেন, তিনি প্রশাসন সংস্কারের কথা বলেছেন, নির্বাচন ব্যবস্থার সংস্কারের কথা বলেছেন, তিনি রাজনৈতিক দলের সংস্কারের কথা বলেছেন, তিনি বারবার জাতীয় সরকারের কথাও বলেছেন। যেখানে সব কিছুই নির্বাচনের মাধ্যমে করা সম্ভব, সেখানে নির্বাচন না করে কিছু মানুষকে দায়িত্ব দেওয়া, এটা কতটুকু যৌক্তিক মনে হয়? আমার দৃষ্টিতে মনে হয় যে এই নির্বাচন ব্যবস্থায় বর্তমান যে সরকার আছে তারা সংস্কারের একটা রূপরেখা প্রণয়ন করবেন, এবং যারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাবেন তারাই এই সংস্কারটা সাধন করবেন। তাহলে মানুষের প্রকৃত অর্থ আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে বলে আমি মনে করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।